আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম কামিজের হাতা কাটিং। যে সকল আপুদের হাতার কাপড়ে একটু প্রবলেম হয় বা খুব হেলদি হয়, তাদের হাতার চারপাশে অনেকেই জোড়া দিয়ে থাকে। আমরা আজকে খুব সহজ পদ্ধতিতে একটু টেকনিক সহকারে 4টা জোড়া ছাড়া 2টা জোড়া দিয়ে হাতা কাটিং করে দেখাবো। তো আমরা কাটিং করার সময় অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবো। কতটুকু লম্বা লাগবে, হাতের মোহরি কতটুকু লাগবে আর নাক কতটুকু লাগবে, তো সেটা আগে মেপে ঠিক করে নেব। আর কামিজের সাইড থেকে যে টুকরাটা বের হয়েছে সেইটা আমরা বসে এক সমান করে নেব। তারপর আমরা বডি সাইজ অনুযায়ী আমাদের মাপ নেব হলো 9 ইঞ্চি। উপর থেকে নিব 3 ইঞ্চি নিয়ে নিচ থেকে 3 ইঞ্চি পাশ নিয়ে আমরা আগে দাগ টেনে আরমোলের মাপটা নিয়ে নিব। এরপর আমরা সুন্দর করে চকমাটি দিয়ে আট করে নেব যাতে কাপড়টা এলোমেলো না হয়। আর সেলাইয়ের জন্য অবশ্যই 1 থেকে 1.5 ইঞ্চি নিয়ে নেব। হাতার মোহরি মাপ অনুযায়ী মার্জিন করে নেব। এরপর আমরা কাটিংয়ে চলে যাব। যেহেতু একটু ফ্যানের বাতাস ছিল, আমার কাপড়টা হচ্ছিল, তাই আমি ফ্যানটাকে অফ করে নিলাম। এখন আপনার হাতের কাছে ওই রাউন্ডটা নিতে পারো, ওই রাউন্ডটা সুবিধা হবে। দিয়ে ছোট প্লাস্টিকে দাও, রাউন্ড শেপটা দিয়ে নেব। এটা যেহেতু আমি মাইক হাতে তৈরি করতেছি, এটার জন্য আমার একটু রাউন্ড শেপ লাগবে। সেই অনুযায়ী আমরা দাগ টেনে নিব। ওই জায়গার ওই হাতার ইয়াটা দেখো, এই রাউন্ডটা ঠিক হয় না, বলে একটু ঘোচ হয়ে থাকে। 2টা দাগ টেনেছি, কারণ একটা আমাদের সেলাই হবে আর একটা আমাদের বাড়তি কাপড় থাকবে। এর মাঝে বলে দিই ওই জায়গার ওই হাতার ইয়াটা দেখো, এই রাউন্ডটা ঠিক হয় না, বলে একটু ঘোচ হয়ে থাকে। অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। বলে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।